2013 সালের 4 ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। এরপর থেকে তার পরিবারে নেমে আসে কালো অন্ধকার। কোনো রকমে খেয়ে না খেয়ে চলছিল এই পরিবারটির দিন। এমন অসহনীয় অবস্থা দেখে পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতায় আমরা বিএনপি পরিবার। রবিবার সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শহীদ হারুনের পরিবারের নতুন ঘর নির্মাণের কাজ। দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। ঘরটি পেয়ে আবেগে আপ্লুত পরিবারের সদস্যরা। আমার স্বামী মিছিলে গেছিল, মিছিলে আমার স্বামীরে মিটিংয়ে গেছিল, মিটিংয়ে আমার স্বামীরে পুলিশের গুলিতে মারি ফেলেছে। এইভাবে চলিয়ে এই তারা কি সযুক্তি করে চলিয়ে আত্মীয় স্বজনে সযুক্তি করে চলিয়ে আমার চলবের কোনো ফাদা নাই, কিছু নাই। আমার ছেলে তো ছোট, আমরা দুই বোন ছিলাম, একদম ছোট। আমরা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমাদের বাবার আদর কি জিনিস আমরা পাই নাই। আমাদের পরিবারে উপার্জন করার মতো কোনো কেউ ছিল না। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং আমরা বিএনপি পরিবারের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম এবং সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মুমিন মিথুন সহ একটি প্রতিনিধি দল। যেভাবে সুন্দরভাবে ওনারা থাকতে পারেন, বসবাস করতে পারেন ওনার ছেলে মেয়ে সহ, আমরা সেই ব্যবস্থা করব। শুধু এটা না, এই পরিবারের পিছনে সবসময় মাননীয় প্রাইম মিনিস্টার থাকবেন এবং আমরা বিএনপি পরিবার থাকবে। বিএনপির চেয়ারম্যান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একটা মানবিক নেতা এবং ওনার নির্দেশে আমরা আবারও এই হারুন ভাইয়ের পরিবারের জন্য যে ঘর নির্মাণের কাজে এসেছি। এই পরিবারের যারা কর্মক্ষম যা আছে তাদেরকে উনি ইনশাল্লাহ আমরা আশা করতেছি ঠিক একইভাবে ওদের পরিবার যাতে স্বাবলম্বী হতে পারে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান করবে। এর আগে 2017 সালে নিহত এই যুবদল নেতার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।